আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। তো দুই একদিন হয়ে গেছে মনে হয় রান্নার ভিডিও দিই না। আসলে এত গরম পড়তেছে, রান্না করতে গিয়ে ভিডিও বানাতে মন চায় না। তো আর আমি এত বেশি ভিডিও জমাইতেও পারি না, কারণ আমার হচ্ছে রান্নার সময় ডিস্টার্ব হলে রান্নাটা প্রপারলি হয় না। তারপরেও আমার পেজটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তো সেই জন্য মাঝে মধ্যে তো অবশ্যই রাখি, সব সময় রাখতে পারি না। অনেক ভালো রান্নাও থাকে যে আমি ক্যামেরাতে করতে পারতেছি না, এরকম হয়ে যে তাড়াহুড়ার মধ্যে করলে তা তো একদমই হয় না। যাই হোক, আমি এটাও ইলিশ মাছটা ছোট হলেও খুবই মজা। এই ইলিশগুলো একদম এখন পেকে গেছে। ইলিশগুলো পেকে মানে মাছ তো আর পাকে না, আমি কি বুঝাইতে চাইছি সেটা তো আপনারা বুঝে নেবেন। এখন ইলিশের সিজন তো ছোটোগুলাও খুবই মজা হয়। তো আমি মাঝে মধ্যে বুনা মাছটা আমাদের খুব কম খাওয়া হয়, আমি খাই, ওর আব্বু একদম পছন্দ করে না গ্যাসের জন্য। তারপর হচ্ছে আবরারও খায়, তাকে একদম মানে কি ব্ল্যাক করে দিতে হবে ওই রকম। আমার খেতে মন চায় না বলে আমি করি না। আচ্ছা যাই হোক, কচু ছড়া তো আমাদের প্রিয়, এটা সবাই জানে। আমার পেজের সাথে যারা আছে আর কি, শুটকি দিয়ে রান্না করেছি। আজকে রান্না সবগুলাই মজা। তারপর হচ্ছে ডাঁটা শাকটা আমি একটু করে করবো, মানে ডাঁটা শাক অনেকে গন্ডর মতো করে রান্না করে, বাট আমার ওই রকম পছন্দ না। মারের শাক যেটাকে বলি আর কি, তা আমার হচ্ছে যেরকম পছন্দ আমি সেরকমই খাই। যেহেতু দুপুরে আমি আর আবরার খাবো, তো আলহামদুলিল্লাহ আমি যেরকম পছন্দ করি আমার ছেলেও সেরকম খেয়ে নেয়। অবশ্যই মা বাপ দুইজন মিলে, যেহেতু একটা সন্তান, তাহলে সে কিছু বাবার পাবে, কিছু মায়ের পাবে, এটাই স্বাভাবিক। এখানে ভিন্ন কিছু হবে না। অনেক সময় একটু নানা নানির পাই, এরকমই তাকে নানার তো আর কিছু পাই না পাই, মানুষকে নিয়ে পরে থাকা ওগুলা পাইছে, আপ্যায়ন করা এগুলা পাইছে। তো আমার আব্বুর প্রতি ছবিগুলা আমার ছেলের মধ্যে আমি অনেক কিছু পাই, যার কারণে আব্বুকে আরও বেশি মিস করি। আম্মুটা তো আর বলে বুঝাইতে পারবো না। বড়ই ইচ্ছে করে মাকে বলার জন্য যে মা, তোমার সেই মেয়েটা অনেক কাজ করে, যাকে দিয়ে তুমি কখনো এক গ্লাস পানি পুড়িয়ে খাও নাই, বা আমাকে খাওয়াই নাই। আমার পানিটাই আমি কখনো পুরাই খাই নাই, কারণ আমার আম্মু থেকে নাকি আমি খাই, আমার খাওয়া দাওয়া আমার করা সবগুলো আম্মু শুধু তাকিয়ে থাকতো। আমি একটা হাহাকারের সন্তান। যেমন আমার বড় ভাই বোনগুলো মারা যাওয়াতে, আমি হওয়াতে আমার প্রত্যেকটা কাজ শুধু আমার আম্মু করতো, আর আমি কিভাবে খাইতেছি এগুলা দেখতো। আমার সব কাজ হচ্ছে আমার আম্মু শুধু দেখতো আর এনজয় করতো, যে এরকম একটা সন্তান। আসলে মা বাবার ব্যাপারে বলে কখনো শেষ করা যাবে না। সেখানেও তো আমি তাদের জন্য খুবই স্পেশাল ছিলাম। জীবনটা মনে হয় আফসুসে চলে যাবে, যে মা বাপগুলো যখন ছিল তখন কখনো এইভাবে টাইম স্পেন্ড করতে পারিনি।